আসসালামু আলাইকুম। এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে মোবাইল দিয়ে কিভাবে এসইও করব। যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো আপনি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা টিউব বাডি ব্যবহার করে মোবাইলের মাধ্যমে এসইও করতে পারেন। আপনি যদি আপনার ভিডিওগুলোকে ভালোভাবে এসইও করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল এসইও করবেন। তাহলে আপনাদেরকে প্রথমে দুইটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনারা সার্চ করবেন ইনডেক্স ব্রাউজার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই সফটওয়্যারটি চলে আসবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটি সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হলো নোটবুক। তো নোটবুক লিখে সার্চ করার পর আপনাদের সামনে অসংখ্য সফটওয়্যার শো করবে। তো আপনাদেরকে বলবো এই নোটবুকটা ডাউনলোড করার জন্য। তো এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ইনডেক্স ব্রাউজারটাকে ডাউনলোড করতেছি। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সফটওয়্যারটিকে ওপেন করবেন। তো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে, আবারও এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যাড শো করবে। তো আপনারা এটাকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে সার্চ করবেন টিউব বাডি এক্সটেনশন ফর কম। তো এখানে টিউব বাডি লিখে সার্চ করার পর কিন্তু আপনারা পুরাটা পেয়ে যাবেন। তো আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা ঠিক নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটাকে এনাবল করে দেবেন। তো ডেস্কটপ সাইটটাকে এনাবল করে দেওয়ার পর আপনারা ঠিক এটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকম অপশন শো করে তো আপনারা এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কম। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন টিউব বডি এক্সটেনশন। তো আপনারা এটাকে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাডে ক্লিক করতেছি, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবারও অ্যাড এক্সটেনশন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ইউটিউবে একটি ক্লিক করবেন। ইউটিউবে একটি ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখান থেকে আপনারা আবারও ডেস্কটপ সাইটটাকে এনাবল করে দেবেন। ডেস্কটপ সাইটটাকে এনাবল করে দেওয়ার পর আপনারা এটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইনিং। তো সাইনিংয়ে ক্লিক করবেন। সাইনিংয়ে ক্লিক করার পর আপনাদের জিমেলটাকে এখানে দিয়ে দেবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে দিলে আপনার জিমেলের কোনো ক্ষতি হবে না। তো আমি আমার জিমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনাদের জিমেলের পাসওয়ার্ডটাকে দিয়ে দিতে হবে। তো আবারও সাইনিংয়ে ক্লিক করতেছি। সাইনিংয়ে ক্লিক করার পর আপনাদের জিমেলে যদি টু ফ্যাক্টর লাগানো থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। তো আপনারা এখানে অ্যাজ দিয়ে দিবেন। তো অ্যাজ দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের চ্যানেলটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার চ্যানেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের চ্যানেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের উপরে দেখতে পারবেন, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইনিং টিউব বাডি। তো এখানে একটি ক্লিক করবেন। তো এখানে একটি ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে টিক মার্কার দিয়ে দেবেন। টিক মার্কার দেওয়ার পর আপনারা এখানে সাইনিং উইথ ইউটিউবে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এই জিমেলটাকে সিলেক্ট করে দেবেন। জিমেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে দিতে হবে। ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন, আপনাদের কাজ শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটাকে জুম করে নেবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টিউব বাডির আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এক্সপ্লোরার। তো এখানে ক্লিক করবেন। জাস্ট আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের টাইটেল বা আপনাদের ট্যাগটি লিখে সার্চ করবেন। তো আমি আমার টাইটেল লিখে সার্চ করতেছি। তো বন্ধুরা, আমি এখানে লিখছি হাউ টু এসইও ইউটিউব ভিডিও। নিচে দেখতে পাচ্ছেন আরও দুইটা টাইটেল কিন্তু এখানে শো করছে। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তারপর এটাকে আপনারা এক্সপ্লোরারে ক্লিক করবেন। এক্সপ্লোরারে ক্লিক করার পর এটার রেজাল্টটা আপনারা দেখতে পারবেন যে এটা সার্চ রেজাল্টটা কত আছে। তো এটা দেখতে পাচ্ছেন 49। তো আপনারা এটা যদি না হয় তাহলে আপনারা এটাকে চেঞ্জ করে একটু অন্য টাইটেল দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন মোবাইল, তো এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এটার রেজাল্টটা দেখতে পাচ্ছেন ভেরি গুড, মানে এটার রেজাল্টটা কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 80%, তাহলে বুঝতে পারছেন। তো এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের টাইটেলে ব্যবহার করতে পারেন, এটা কিন্তু আপনাদের ট্যাগে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা অসংখ্য ট্যাগ ব্যবহার করতে পারবেন এখান থেকে।
তো চলুন দেখে নেওয়া যাক আরেকটা উপায়। তো আরেকটা উপায় হলো আপনারা যদি ইউটিউবে আসেন, ইউটিউবে আসার পর এখানে সার্চ করবেন হাউ টু এসইও লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্টগুলো চলে আসছে। তো আপনারা চাইলে সেখান থেকেও কিছু কিছু ওয়ার্ড নিয়ে আপনারা ট্যাগে ব্যবহার করতে পারেন। আই হোপ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।